السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله.
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আপনারা শুনেছেন আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা একটি সূরা আছে, সূরাতুশ শামস। এই সূরা আশ-শামসের এক নাগারে 10টি আয়াত আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাহাদাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আজকে ছোট্ট একটা টপিক নির্ধারণ করা হয়েছে আলোচ্য বিষয়, সেটা হলো ইসলাহে বাতিন, আত্মশুদ্ধি। আজকে যত গন্ডগোল আর যত রকমের বিশৃঙ্খলা, যত রকমের নাফরমানি আর অশান্তি পৃথিবীর মধ্যে, সবগুলোর মূলে হলো আমাদের আত্মা, আমাদের খল, আমাদের দিক ঠিক নাই, আমাদের কলম নষ্ট হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দৌলত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমাদেরকে দিয়েছে। পৃথিবীর বিশাল বড় বড় মাখলুক আর সৃষ্টি আছে, কাউকে আল্লাহ তাআলা আত্মা নামক কলম নামক জিনিস দান করেন। এটা যদিও একটা গোষ্ঠের টুকরা, বলা মানে গোষ্ঠের টুকরা কলমটা, কিন্তু তার মধ্যে আল্লাহ এতটাই প্রশস্ততা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ আলামু ইনসানুন কাবীর লা ইয়াসউনি আরদুন ওয়ালা সামাউ ওয়ালাকিন ইয়াসউনি কলবু আবদিল মুমিন। মানুষ একটা বিশাল জগৎ, সুবহানাল্লাহ। কেমন করে বিশাল জগৎ? আল্লাহ বলেন আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সাগর, মহাসাগর, কোন কিছুতে আমি আল্লাহ বসবাস করি। আমার আল্লাহ থাকার বা আমার আল্লাহকে গ্রহণ করার মতো অবকাশ কোনো কিছুর মধ্যেই নাই। আমি বসবাস করি, আমি থাকি বা অবস্থান করি মানুষের দিলের মধ্যে। আল্লাহ কেমন মহান, আজিমুল শান, তার কোনো আকারিকার নাই। কত বড় তিনি জানেন, তার সম্পর্কে তিনি জানেন, কারো বর্ণনা করার ক্ষমতা নাই। সুতরাং আল্লাহ বলেন যে আমি মানুষের কলমে বসবাস করি। এটা অনেক বিস্তারিত আলোচনা আছে যে আল্লাহর বসবাস কেমন। কামা ইয়ালিকু বিশান লাইসা কাসুকুনাতিনা, আমরা যেভাবে বসবাস করি আমাদের মতো, আল্লাহ তার শান মতো বসবাস করে। কিন্তু এখানে বলার বিষয় হলো আল ইনসান আলামুন কাবীর, মানুষ একটা বিশাল জগৎ। এই জন্য আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে মুআজ্জাজ, মুকাররম, সম্মানিত করেছেন মানবকে। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া লাকাদ কাররামনা বানি আদম, ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ولقد كرمنا بني آدم। নিশ্চয়ই আমি আল্লাহ সম্মানিত করেছি আদম সন্তানকে। সুবহানাল্লাহ। আবার সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা চারটি কসমকে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
সবচাইতে সুন্দর করে, সবচাইতে নিখুঁত করে আমি আল্লাহ বানাইছি মানব জাতি। আরেক বর্ণনায় আসে যে কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উযহারা, হাদিসে কুদসি। আল্লাহ বলেন আমি মানব সৃষ্টি করে মানবের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে আমার জানান দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বড় নিখুঁত করে, বড় সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। বানানোর পর আল্লাহ আমাদের মধ্যে আত্মা নাম, কলব নাম একটি দৌলত আমাদেরকে নসিব করেছেন। চিন্তা চেতনা একটা মূল বস্তু আল্লাহ আমাদেরকে দান করেছেন, অন্য কাউকে দেন। পাহাড়ে জঙ্গলে বড় বড় পশু আছে, পাহাড়ের মধ্যে বিশাল বিশাল কিছু আছে, সমুদ্রের নিচে বড় আল্লাহর প্রাণী আছে, কিন্তু চিন্তা চেতনা একটা গবেষণা করা, ফিকির করা, চিন্তা করা একটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তাদেরকে দেন। এরা খাইতেছি, ঘুমাইতেছে, মারা যেতে পারে, শুনে মিশে দেখতেছে। আল্লাহ বলেন তোমাদেরকে কিন্তু শুধু খাওয়া দাওয়া, পানা, আড্ডা, গল্প গুজব করার জন্য বানিয়েছে। তোমাকে চিন্তা করতে হবে তুমি কি ছিলা, কোন জায়গা থেকে আসছো, কোথায় যাইবা। তোমার গন্তব্য আছে, পশু পাখির কোন গন্তব্য নাই, শেষ, মারা গেল, মাটি হয়ে গেল। কিন্তু তোমার কিন্তু স্টেপ আছে, স্তর বাই স্তর। আমি আল্লাহ একের পর এক তোমাকে কিন্তু একটা জগৎ থেকে আরেকটা জগৎ, একটা জগৎ থেকে আরেকটা জগৎ। প্রথমে তোমাদেরকে রাখছিলাম রোহের জগতে, রোহের জগৎ থেকে আবার তোমাদেরকে মার্কেটের জগতে পাঠাই, ওখান থেকে বর্তমানে দুনিয়াতে আছে। দুনিয়ার জগৎ পাড়ি দিয়ে যাবে বরজখের জগৎ, কবরের জগৎ, কবরের জগৎ পাড়ি দিয়ে আবার যেতে হবে আলামে মাহশার, হাসরের ময়দানে যাইতে হবে। ওখানে চূড়ান্ত হিসাব নিকাশ হওয়ার পর হয়রা হবে ডানপন্থী, হইবা না হয় বামপন্থী, অর্থাৎ হয় জান্নাতে যাইবা না বামপন্থী, মানে হইল জাহান্নাম। আর আমরাও দেখি আমাদের সমাজের মধ্যে যারা রাজনৈতিক ভাবে বামপন্থী, এরা অধিকাংশ নাস্তিক আর মুক্তার। এরা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, নামাজ এগুলো বিশ্বাস করে না, এগুলো মানেও না। বরং এগুলো বিগত দিন আমরা দেখছি খুব বড় বড় কথা কইছে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, নামাজ সম্পর্কে। কারণ এদের নামই রাখছে বামপন্থী। আর আগের থেকেই জানে যে মরলে সোজা জাহান্নাম, এই জন্য আগের থেকে নাম রাখছে বামপন্থী। কি ঠিক বললাম না? কোরআনে বলেন আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। আসহাবে ইয়ামিন মানে ডানপন্থী, যারা জান্নাতি, আর আসহাবে শিমাল মানে বামপন্থী, এরা জাহান্নামী। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎগুলো আমাদের জন্য আছে। তো আমরা এখন 3 নাম্বার জগতে আসি। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ জগৎ। এটার দ্বারাই আপনি সিদ্ধান্ত করবেন আপনি ডানপন্থী হবেন না বামপন্থী হবেন। এখান থেকে আপনাকে ফয়সালা করতে হবে, পরকালের জগৎ সাজাইতে হবে। জান্নাতি না চান, अमल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में नारी है। এখান থেকেই আপনার সিদ্ধান্ত নেওয়া যাইতে হবে আপনি কি হবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন পরীক্ষা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে, এই সুযোগটা আমি দিলাম দুনিয়াটাকে পরীক্ষার হল বানায়। কে ভালো লেখে, কে খারাপ লেখে। ভালো লিখবে রেজাল্ট ভালো, ফলাফল ভালো, আর খারাপ লিখবে ফলাফল খারাপ, তার রেজাল্ট খারাপ, পরিণতি খারাপ। ঠিক না? আল্লাহ বলেন এইটা বড় গুরুত্বপূর্ণ একটা জগৎ। এখানে এসে অনেকে ধোঁকা খায় না, যেমন কাফের মুশরিকরা ধোঁকা খায়। এরা কই এই জগতের কোন কোনো জগৎ নাই, এটাই শেষ, এটাই শেষ। এদেরকে যখন কবরের জগতের কথা বলা হতো, পুনরুত্থানের কথা বলা হতো, এরা
বয়স করে কি কই রাজগুবি قالوا أئذا متنا وكنا ترابا وعظاما أئنا لمبعوثون কাফেরদেরকে যখন পরকালের কথা বলা হতো, কবরের কথা বলা হতো, যে দুনিয়ার জিন্দেগিটাই শেষ হয়, অনন্ত অসীমকালের জিন্দেগিটা শুরু হয় দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর। যেদিন থেকে দুনিয়ার হায়াত শেষ, সেদিন থেকে পরকালের হায়াত শুরু, ঠিক কিনা বলে? তুমি মনে করেছ দুনিয়া থেকে চলে যাবে, আর কোন জগৎ নাই, আর কোন হিসাব নিকাশ নাই, এটা তোমার ভুল ধারণা। আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। এটা অসম্ভব মনে করো। মানুষ আমাদেরকে দাফন করে দিলে, মাটির নিচে পুঁতে দিলে, আমরা মাটির সঙ্গে মিশে যাব, আর মাটি কোনো কিছুর খোঁজ খবর থাকতে না। এই বলে আবার আল্লাহ জিন্দা করো। একটা ছিল বড় শয়তান, বড় নাফরমান, আস ইবনে ওয়াইল। এত এক পর্যায়ে মস্কারা করে পুরাতন একটা হাড্ডি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দিয়ে এটা এভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দেন। পুরাতন হাড্ডি, এটা যদি আপনি আঙ্গুল দিয়ে চাপ দেন, থাকবো না, গোড়া গোড়া হয়ে যাবে, গোড়া গোড়া হয়ে যাবে, এটা একবারে রেজা রেজা হয়ে যাবে। এই শয়তানে আল্লাহ নবীর নাক বরাবর নিয়ে কয়, মুহাম্মদ তুমি তো বলো যে মারা যাওয়ার পর আবার আল্লাহ জিন্দা করবো, এই যে দেখো এটাও তো হাড্ডি, এই হাড্ডিটা এতটাই পুরাতন যে আমি আঙ্গুল দিয়ে চাপ দিয়েছি, এটা একেবারে গোড়া গোড়া হয়ে গেছে, এটাকে কে জিন্দা করার ক্ষমতা রাখে? قال من يحيي العظام وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, এমন একজন ব্যক্তির উপমা তোমাদের সামনে পেশ করলাম, যে পুরাতন হাড্ডিটা আমার নবীর সামনে নিয়ে গিয়ে বলে, ও মুহাম্মদ এই হাড্ডিটা এতটাই পুরাতন হাতে নেওয়া যায় না। কে আছে, কার শক্তি আছে এই হাড্ডিটাকে জিন্দা করা? আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, কুল ইউহিয়াল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। এই নাদান গাধার মগার কানে ধরে আপনি জিজ্ঞাসা করেন, এখন তো হাড্ডিটা আছে, যখন একেবারে ছিল না, কে বানাইছিল? পুরাতন হয়েছে, আছে না নাই? হাড্ডি তো আছে। একেবারে সূচনা লগ্নে কে হাড্ডিকে বানাইছিল, তাকে জিজ্ঞাসা করেন। যিনি একেবারে ছিল না, তাকে বানাইছে, তিনি কি পুনরায় মেরামত করার ক্ষমতা রাখেন না? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। তিনি সব কিছু পারেন, এরাই কোনো অস্বীকার। কিন্তু আমরা ইমানদার মুসলমান হিসাবে আমাদের মনে রাখতে হবে, দুনিয়াটা আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা না, এটা ক্ষণস্থায়ী একটা জগৎ, কিন্তু বড় দামি জগৎ। 50, 60, 70, 80 বছরের এই জগৎটা বড় দামি। জগতের উপরে ডিপেন্ড করবে আপনার পরকাল, নির্ভর করবে আপনার পরকাল, যে আপনি এই হায়াতটা দিয়ে কি কিনতেছেন, কি বানাইতেছেন, কি সাজাইতেছেন। আর এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ হিসাবে, সবচেয়ে দামি হিসাবে আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। অন্য কারো কোনো পরকাল নাই, খবর নাই, অন্য কোনো প্রাণী কোনো হিসাব নিকাশ নাই, আমাদের সব আছে। আর সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাযিল করেছেন। মূল টার্গেট ওইটাই, পরকাল কিভাবে সাজানো যায়, পরকাল কিভাবে সুন্দর করা যায়।
আর সেই জন্য আমাদের বডির মধ্যে, দেহের মধ্যে সবচাইতে দামি জিনিস দিয়েছেন, সেটা হলো কল, সেটা হলো আত্মা, সেটা হলো দিন। সুবহানাল্লাহ। এই তিনটা শক্তি কাউকে দেয়। किस्मत किया हर शय को फसाए गजल ने, किस्मत किया हर शय को फसाए गजल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। তিনি সব বানাইছেন, কাকে কোন জিনিস দেওয়া লাগবে তিনি সেটা বন্টন করেছেন। बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। एक एक के एक एक কাজে আল্লাহ দিয়ে দিয়েছে। আর আল্লাহকে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব দিলাম চিন্তা চেতনা। তোমাদের মেমোরিতে এগুলো এক লোকমা খানা হাতে নিবা, হাইওয়ান আর জানোয়ার মতো খায়া যাবে না। লোকমাটা হাতে নিয়ে চিন্তা করে, এই ভাত কিভাবে আসলো আমার, এই মাছ কিভাবে আসলো আমার, এই গোশতটা কিভাবে আসলো আমার, এই সবজিটা কিভাবে আসলো আমার, এই ডালটা কিভাবে আসলো। এটা তো এমনি আসে না, তার পিছনে বহু কারিগরি আছে, ঠিক না? আবরার বাদর মাও খুশি বকফালাত না কার তাতো নামে বকাত আরি বাবা গফলত না। সূর্য কাজ করছে, চন্দ্র কাজ করছে, অক্সিজেন কাজ করছে, আবহাওয়া কাজ করছে, পানি কাজ করছে, বাতাস কাজ করছে, আল্লাহর সৃষ্টি কাজ করছে। এই সব কিছু কাজ করছে আমার জন্য, ডিউটি করছে। এরপরে এক লোকমা খাবার আমার মুখে আসছে, এটা এমনি আসে না। সুবহানাল্লাহ। আপনি মনে করেন না আমার কাছে টাকা ছিল, আমি এগুলো সদাই করছি, কিনছি, আমার মুখে ধরো। টাকা থাকলেই কি পাওয়া যায়? যদি আল্লাহ তাআলা ফসল না দিতেন, আপনি বাজারে চাউল দিবেন, তা খাইবেন, গম পাইতেন না, আটা পাইতেন না, ময়দা পাইতেন। দিছেন কে? বলেন কে দিছে? এর পিছনে কত মেহনত হয়েছে। আর এখন আপনি ঠিকঠাক মতো খাবার খেয়ে সুস্থ আছেন, আরামে আছেন, স্বাস্থ্যটা ভালো আছে। এর আগে তার পিছনে কত কারিগরি। সূর্য আলো দিয়া আপনার এই ধান, গম, ফল ফলাদি, ফসলাদি এগুলোকে বড় করছে। আর চন্দ্র আলো দিয়া তার প্রত্যেকটা যেই স্বাদ, যেই কালার, সেই স্বাদ আর কালার তার মধ্যে নিয়ে আসছে। আলো বাতাস না হলে কিছুই হতো না। তো তুমি এমনি এগুলো কি মুখে নিবা? চিন্তা করো। এই জন্য তো তোমাকে চিন্তা চেতনা দিই, চিন্তা চেতনা শক্তি তোমাকে দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, অন্য কাউকে দিই। আর এটা হলো কলমের কাজ। এই জন্যে আত্মা এবং দিন এটা বহুত মেহনতের দরকার আছে। আল্লাহ 7টা কসম খাইছেন এই সূরা শামস, কোথাও এতগুলো কসম খান নাই। মানব জাতির সৃষ্টি সম্পর্কে 4টা কসম খাইছেন, কোথাও কোথাও 1-2টা কসম খাইছেন। এরকম ভাবে বহু কসম বহু জায়গায় আল্লাহ খাইছেন। এই যে একটা কসম খাইছেন, 2টা কসম খাইছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা একে একে 7টা কসম খাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, 1 নাম্বার কসম হলো সূর্যের কসম। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য যখন উদিত হয়, সূর্যের আলো যখন বিতরণ করে। ওয়াল কমারি ইযা তালাহা, 2 নাম্বার কসম খাইছেন সূর্যের পরে রাত্রের বেলায় কে আসে? চন্দ্র আসে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল কমারি ইযা তালাহা, সূর্য সারাদিন ডিউটি করার পর চন্দ্রকে বলে যায় আমার ডিউটি শেষ, এখন তোমার ডিউটি শুরু। আরবিতে আমাদের কিতাবগুলোতে আছে নূরুল কমার মুস্তাফাদুম মিন নূরিশ শামস। সূর্যের কোন, চন্দ্রের কোন ব্যক্তিগত আলো নাই, ব্যক্তিগত কোন কিরণ নাই। চন্দ্রের যত কিরণ আর আলো আছে এগুলো সূর্যের থেকে সরবরাহ হয়। সূর্য অনেক বড়,
অনেক বড়, এগুলো নিয়ে বিজ্ঞান নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার জাতিকে দেবতা মূর্তি দেবতার শিরিক থেকে বাঁচানোর জন্য বাহ্যিক দৃষ্টিতে তাদের কিছু উপমা দেন। প্রথমে যখন আকাশের মধ্যে তারকাগুলো উদিত হলো, তারকাগুলোর দিকে লক্ষ্য করে বসছে যে হাজার, পরবর্তীতে তারকাগুলো কিছুক্ষণ পরে চলে গেল, তাই না? যা চলে যায় এটা ভাবা হয় না। পরবর্তীতে আসলো চন্দ্র, কাহা এটা আমার রব। পরবর্তীতে দেখা গেল যে চন্দ্র চলে গেছে, এটা রব না, এটা গেছে। কিন্তু যখন সূর্য উদিত হলো সকালবেলা, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر। এই যে বড় গোটা পৃথিবী আলোকিত করে ফেলছে, হাদা রব্বি হাদা আকবার, এটাই রব। فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সন্ধ্যার সময় দেখি যে সূর্য মামা আস্তে আস্তে বয়স হয়ে লাল হয়ে গেছে, আর আগের শক্তি নেই। আগে যেমন সকালবেলা তাপ দিত, চোখের মধ্যে লাগাই, এখন আর তার দিকে তাকাইলে অসুবিধা নেই, লাল আলো। সন্ধ্যার সময় আলো লাল হয়ে যায়, একটু করে দেখা যায় যে অর্ধেকটা চলে গেছে, চলেই যাচ্ছে, অস্ত যাচ্ছে। তখন বলেন না না না, যা চলে যায় এটা আবার রব হয় কেমন করে? রব তো তিনি, যিনি ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কিনা বলেন? রব না, তোমরা যা করো আমি এগুলোর থেকে দূরে, আমার সাথে এগুলোর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। তাহলে আপনার সম্পর্ক কার সাথে? এই সব কিছু যিনি বানাইছেন তার সাথে। সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পড়ি না আমরা নামাজে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাদেরকে লক্ষ্য করে ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, কোন সৃষ্টি আমার রব নয়। সব কিছুকে যিনি বানাইছেন, আসমান আর জমিনকে যিনি সাজাইছেন, পাহাড় পর্বত নদী নালাকে যিনি সাজাইছেন, তিনি হলেন একমাত্র আমার রব, আর কোনো কিছুই আমার রব হতে পারে না। তারপরে আছে চন্দ্র। আল্লাহ তাআলা সূর্য তার আলোর কসম খাইছে, চন্দ্র তার কিরণের কসম খাইছে। ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সূর্য উদিত হয়, সকাল হয়, পৃথিবীটা আলোকিত হয়। ওই দিনের কসম, যে দিন গোটা পৃথিবীকে আলোকিত করে। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। দিন চলে যায় তখন কি আসে? জুড়ে বলেন, এত বড় আলো যখন বিদায় নেয়, তারপর পরে চলে আসে রাত। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। কই জি ওয়ান্নাহারি ইযা জাল্লাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। চারটা জিনিসের কসম খায়, আর পরে বলেন ওয়াসসামাই ওয়া মা বানাহা। সাত আসমানের কসম, যে সাত আসমানকে বানাইছেন, জোরে বলেন কে বানাইছেন? এক একটা আসমানকে আল্লাহ তাআলা এক একটা পদার্থ দিয়ে বানাইছে। কোনটাকে আল্লাহ লাল স্বর্ণ দিয়ে, কোনটাকে সাদা স্বর্ণ দিয়ে, কোনটাকে ইয়াকুত দিয়ে, কোনটাকে জামারজাত দিয়ে, আবার কোনটাকে আল্লাহ তাআলা রূপা দিয়ে, কোনটাকে আরো দামি দামি পাথর দিয়ে বানাইছেন। কিন্তু গোটা পৃথিবীর মধ্যে একটা আসমানেরও কোনো পিলার নাই। ওয়াসসামাই ওয়া মা বানাহা। অথবা কোন কিরাতে আছে ওয়াসসামাই ওয়া মান বানাহা। আসমানের কসম এবং যিনি এই আসমানকে বানাইছেন তার জাতের কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এরপর আল্লাহ জমিনের কসম খাইলেন এবং জমিনকে যিনি সমতল করলেন। জমিন কিন্তু সমতল ছিল না, উঁচা নিচা ছিল।
আর গোটা জমিনের মধ্যে শুধু পানি আর পানি ছিল, মাটি বানাইছেন কে? এই জন্য 6 নম্বর কসম আল্লাহ খান, ওয়াল আরদি ওয়া মা তাহাহা। 7 নম্বর কসম আল্লাহ খাইলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। এই আত্মার কসম খেয়েছেন, সুবহানাল্লাহ। আত্মার কসম খেয়েছেন যে রূহ, আত্মা, এটা আমি কাউকে দিই, তোমাদেরকে দিই। আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাইহি, কতরায়ে দিল রায়ে কে গওহর ফাকাদ, কতরায়ে দিল রায়ে কে গওহর ফাকাদ, ও বদরিয়া মগর দুহানদা। বিশাল বিশাল সাগর, সাগর কিছু কি 3.5 হাত বডির মালিক তোমাদেরকে দিই, সুবহানাল্লাহ। যে কোরআন কেউ নিতে রাজি হয় না, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, কিন্তু তোমরা সেই জাতি 3.5 হাত বডির মালিক, তোমরা সেই কোরআনকে গ্রহণ করেছো, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। ওই নফসের কসম, এবং তাকে আল্লাহ তাআলা যে কিছু দিয়ে সাজাইলেন। আল্লাহ এরপরে বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসর বাণী আমি ছেড়ে দেই না, নফসকে আমি স্বাধীন করে দিয়েছি। তোমার সামনে ভালো আছে, মন্দ আছে, ভালোগুলো করবা তো জান্নাত, আর যদি মন্দগুলো করবা তাহলে জাহান্নাম। দুইটাই থাকে, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। এখন তুমি কি ইমানদারের কাতারে থাকবা, শুকরগুজারের কাতারে থাকবা, কৃতজ্ঞ যারা তাদের কাতারে থাকবা, না অকৃতজ্ঞ না শুকরি যারা করে বেঈমানদের কাতারে যাবা? এটা তোমার ব্যাপার। এটাই তো এই জন্য পরীক্ষার হল বানাইছে। আমি অনেক বয়ানে বলি যে পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট, হল সুপার দেখতেছে, ছাত্র লিখতেছে, কিন্তু যিনি তার ক্লাস টিচার, ডিউটিরত যিনি টিচার আছেন, তিনি বুঝতেছে যে হাই প্রশ্নটা আমি করছি, কিন্তু হে যা লিখতেছে তার সাথে উত্তরের ন্যূনতম কোনো সম্পর্ক দেখতেছে হলের মধ্যে। কিন্তু এই হল সুপার বা ম্যাজিস্ট্রেট যারা আছে, যার টিচার যারা আছে, তাদের কি এখানে কোনো অধিকার আছে তাকে বলার তোমার লেখাটা হইতেছে না? কথা পায় কোনো অধিকার না। যদি বলে তিনি দণ্ডে দণ্ডিত হবেন, অপরাধী হবেন, যে আপনি কেন বলেন। তাহলে দেখতেছে যে সেই যা লিখতেছে আন্ডা ছাড়া কিছু পাবে না, তার প্রশ্নের সাথে জবাবের কোনো মিল নাই। কিন্তু এটা পরীক্ষার হল, এখানে তাকে বাধা দেওয়া যাবে না। যা লিখতেছে তার উপরই তার নাম্বার আসবে। পরবর্তীতে যখন তার খাতা দেখা হবে, খাতা দেখার পর তখন টিচার যিনি, এই টিচার দেখবে যে প্রশ্নের সাথে তার জবাবের মিল আছে কিনা। মিল নাই, ফার্স্ট ডিভিশন ফেল, মিল আছে তো এ প্লাস বললেন, কথা বলেন ঠিক কিনা? ঈশ্বর মা বাস সে ঘোষণা হয়ে যাবে বোর্ডের মধ্যে যে বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করছে সে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর আগে বলার কোন সিস্টেম নাই। আল্লাহ বলেন এই পৃথিবীটাও একটা পরীক্ষার হল, পৃথিবীটা পরীক্ষার হল। তুমি করতেছো, তোমার আমি আল্লাহ ইচ্ছা করলে থাপ্পড় দিয়ে সাইজ করে বানাইতে পারি। নেশা করতেছো না, চুরি কারবার করতেছো না, চান্দাবাজি করতেছো না, চান্দাবাজি করলে তো তোর জাহান্নামে যাওয়া ছাড়া উপায় নাই। কিন্তু আমি তোমার সুযোগ দিয়েছি, চান্দাবাজি কি পরিমাণ করতে পারিস দেখি। এরকম চান্দাবাজ কারণও ছিল, সুযোগ দিছি। চান্দাবাজি করতে 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 অনেক পাহাড় জমাইছে সম্পদের। এরপর আমি আল্লাহ হঠাৎ করে ঠেস করে তাকে ধরে ফেলছি, আর সুযোগ দিই। কথা বলেন ঠিক কিন্তু? ওই দিন যে হাত দিয়া মানুষের মারছো, এই হাত এখন প্যারালাইসিস। কথা বলেন ঠিক কিনা? যে হাত দিয়ে নিরপরাধ মানুষকে গুলি করছো, এখন দিয়ে হাত উঠাইতে পারো না, অথচ তখন কিন্তু গুলি করতে পারছো, ঠিক কিনা বলেন? এই যে আল্লাহ কই ধরি নাই, তখন দেখছি তোর কি আছে, তুই কর। ধরবো যখন তখন ছাড়বো না। এখন কান্দে, এখন হাত নাড়াইতে পারে না, বডি ঠিক মতো বসে না,
আর তখন তো মার করে যাকে ইচ্ছা তাকে বসে তুই তো মার। আল্লাহ কয় কর, যখন আমি ধরবো তখন আর ছাড়ব না। এটা হলো আল্লাহর বিধান। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ দুইটারই সুযোগ করে দিয়েছেন। দুইটাই তোমার সামনে ওপেন, না হলে পরীক্ষা হবে কেন? এখন তুমি কোনটা অবলম্বন করবা? এটা ইস্তাফতি কলবা, তোমার অন্তরকে তুমি জিজ্ঞাসা করো কাজটাকে ভালো করতেছি। এই যে একটা গরিব মানুষ ভোর রাত্রে 3টার সময় উঠে গিয়া 1 নম্বর কাঁচা বাজার থেকে কাঁচা মাল নিয়ে কারণ বাজার থেকে মাছ নিয়ে এসেছি, এই লোকটা কত কষ্ট করে জীবন যুদ্ধের মধ্যে লিপ্ত আছে। পরিবারের মধ্যে 8-10টা সদস্য, একমাত্র কামাই করার লোকগুলো সে, উপার্জনকারী মাত্র সে। কত কষ্ট, নাই তার কোনো আরাম, নাই কোনো ভোগ, নাই তার কোনো সুখ শান্তি। বৃষ্টিতে ভিজে রোদে পড়ে এই লোকটার কাছ থেকে গিয়া তুই শয়তান, তার কাছ থেকে 500 টাকা 1000 টাকা চান্দা নিয়ে আসো। সারাদিন তার বিক্রি হয় না 1000 টাকা। কথা বলেন ঠিক? এই বিষ আল্লাহ মজা দেয়। দুনিয়া তো কখনো মজা, আর পরকালে তো নিঃসন্দেহে মজা। কথা বলেন ঠিক? তখন বুঝে আসবে চান্দাবাদের মজা কি, তখন বুঝে আসবে জুলুমের মজা কি, তখন বুঝে আসবে অন্যায় ভাবে মানুষ হত্যা করার মজা কি। তখন তো আফসোস করে তুমি বলবা রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রাসূল। আল্লাহ, বড় ভুল হয়ে গেছে, বড় অপরাধ হয়ে গেছে। শয়তানের ধোঁকায় পড়ে বুঝি না, দুনিয়ার মোহে পড়ে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। এখন বুঝে আসছে আল্লাহ দ্বিতীয়বার দুনিয়াতে পাঠাও। আবার পরীক্ষার হলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে যায়। আল্লাহ বলবেন না, পরীক্ষার সুযোগ জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আর পরীক্ষার কোনো সুযোগ আসে না। যারা গেছে জীবনে কোনোদিন আসছে না, কোনোদিন আসবে? আসার কোনো সুযোগ আছে? আর আফসোস করে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। কপাল খারাপ ছিল, যে কারণে খারাপের সাথে চলছে, চাঁদাবাজের সাথে চলছে, লুটতরাজ যারা ছিল তাদের সাথে, সন্ত্রাসীদের সাথে চলছে, অপকর্ম যারা করছে তাদের সাথে চলছে। ওয়া কুননা কওমান দাল্লিন। এখন আমাকে এই আযাব থেকে একটু বের করে দুনিয়াতে পাঠা। এমন ধমক আল্লাহর পক্ষ থেকে। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ একটা বার বাইর করেন, যদি দ্বিতীয়বার চাঁদাবাজিতে লিপ্ত হয়, দ্বিতীয়বার যদি জুলুমে লিপ্ত হয়, তাহলে যা শাস্তি তা দেন। আল্লাহ বলেন কেন কোরআন পাঠায় নাই, কোরআনওয়ালাদেরকে পাঠায় নাই, নবী পাঠায় নাই, তোমাদেরকে এগুলো ওয়াজ করে নসিহা করে তোমাদেরকে শোনায় নাই। আর দ্বিতীয়বার যাওয়ার কোনো সুযোগ নাই। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল। অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে এখানে বসবাস করো, কোনো কথা নাই, সব নো সাউন্ড, কোনো আওয়াজ দেওয়া যাবে না, এখানে অপমানিত হয়ে বসবাস করো। কি করবে? কি হায় আফসোস, কাঁদতে 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 চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। চোখের পানি পর চোখ দিয়া রক্ত আসবে, রক্ত শেষ হবে, পোট আসবে। এইভাবে কাঁদতে কাঁদতে পিপাসায় কাতর হয়ে গরম আগুনে জ্বলতে থাকতে বলবে আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। কলিজা শুকাই গেছে, পানিও দেওয়া হবে। মিম্মান সাদিদ ইউসকা মিন মাইন সাদিদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত। পানি দেওয়া হবে খাওয়ার জন্য। যে দুর্গন্ধযুক্ত তোমার যে পুরুষগুলো আছে, তোমার যে ময়লাগুলো আছে, যে দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, ওই পানি গরম করে তোমাকে দেওয়া হবে, খা। এটাই দুনিয়াতে তো মিষ্টি পানি দিয়েছিলাম, ডাবের পানি দিয়েছিলাম, ওইটি খায় তো কোনো শুকরিয়া আদায় করিস না। চাঁদাবাজি করছো, সন্ত্রাসী করছো, বোতল খাইছো, চুরি করছো, দুর্নীতি করছো। এখন তোর জন্য এই পানি ছাড়া আর বিকল্প কোনো পানি নাই। কোরআনের কথা, কোরআনের কথা। মুহতারাম হাজিরিন, হেলাই হেলাই এই জীবন কাটিয়ে দেওয়ার জন্য না। এই 7টা কসম খায় আল্লাহ বলেন শেষ চূড়ান্ত কথা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ কয় এতগুলো কসম খাইছি,
আমার কসম খাওয়ার উদ্দেশ্যে, আমার কথা বিশ্বাস করানোর জন্য নয়। আমার কথা তো যা বলি সেটাই সত্য, কথা বলেন ঠিক কিনা? আমার কথা তো আজিমুশান, আমার কথা তো মহান, তোমাদেরকে বিশ্বাস করার জন্য নয়। দুনিয়ার মানুষ তো কসম খায় মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য, যে ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন আমার কাছে 1000 টাকায় আছে, এর বেশি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস দেওয়ার জন্য না, আমি যা বলি যেমনি বলি এমনি বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? কেন? কথাটার গুরুত্বটা তোমরা যেন অনুধাবন করতে পারো, যে মালিকে এতগুলো কসম খাইবে, কথাটা কি, কত বড় গুরুত্বপূর্ণ কথা বলে তিনি এতগুলো কসম খাইতে পারেন। আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যারা এই দুনিয়ার জীবনে জিহাদ করে, কষ্ট করে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, মন চাহি জিন্দেগি বাদ দিয়ে আল্লাহ চাহি জিন্দেগি করছে, মনের চাহিদাগুলোকে জবাই করছে, মন চাইছে গুনাহ করতে, মন চাইছে নাফরমানি করতে, মন চাইছে সুদ খাইতে, মন চাইছে ঘুষ খাইতে, মন চাইছে দুর্নীতি করতে, মন চাইছে মানুষের জায়গা জমি আত্মসাৎ করতে, মন চাইছে গরিবদের উপরে প্রভাব বিস্তার করতে। আমি মনের বিরুদ্ধে গিয়ে আল্লাহ খুশি করতে গিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে আমি সবগুলো বর্জন করছি, আল্লাহর সন্তুষ্টির পথে চলছে। আল্লাহ বলেন আমি তোমাকে সার্টিফিকেট দিলাম, তুমি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। আর যারা তার বিপরীত হবে, যারা তার বিপরীত হবে, আল্লাহ বলেন দুনিয়া তো এরা হলো মানে কি করে, দুনিয়া তো তারা হলো বরবাদ, দুনিয়া তো তারা কি হয়ে গেল, জীবন বরবাদ করে দিল, আর পরকাল তো তাদের বরবাদ হয়ে গেল। মুহতারাম হাজিরিন, তাই খুব সতর্কতার সাথে জীবনটা কাটাইতে হবে। এই জীবন দ্বিতীয়বার আসবে না। এই জন্য এখান থেকে আমার জান্নাত বানাইতে হবে, জাহান্নাম বানাইতে হবে। যা মনে চাই তা করলেই চলবে না। আজকে হয়তো কেউ বলবে না, কিন্তু একদিন এমন ধরা পড়লো যে ধরার হাত থেকে কেউ বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনটাকে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুন। শয়তানি এবং ওয়াসওয়াসার জিন্দেগি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।